তোমরা যারা এজেন্সি পরীক্ষা দিবা তাদের পরিসংখ্যান অধ্যায়ের একটি মাত্র সৃজনশীল যদি তোমরা সমাধান করতে পারো, তাহলে তোমরা ওই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আছে সবগুলা সমাধান করতে পারবা। দেখো এই জাদুকরি, এই ম্যাজিক সৃজনশীল প্রশ্নটা দেখো, যে এই কোয়ালিটির একটা উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকটা মূলত দুই কোয়ালিটির দেওয়া থাকে। একটাতে উপাত্তগুলো সারণী আকারে দেওয়া থাকবে, আরেকটাতে উপাত্তগুলো সারণী আকারে দেওয়া থাকবে না, আমাদের সারণী তৈরি করে নিতে হবে। তাহলে দেখো, যখন সারণী দেওয়া থাকবে, এই কোয়ালিটির যখন উদ্দীপক থাকবে, তখন দেখো এগুলো হচ্ছে আমার কমূলক প্রশ্ন, এগুলো হচ্ছে ক্ষমূলক প্রশ্ন, এগুলো হচ্ছে গমূলক প্রশ্ন। অর্থাৎ ক নং প্রশ্নে এগুলোর মধ্যেই আসতে পারে কি, যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অথবা আসতে পারে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অথবা আসতে পারে কি, যে ক্রমজনিত গণসংখ্যা সারণী তৈরি করো, কিংবা প্রশ্ন দিতে পারে যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা অথবা মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা নির্ণয় করো, অথবা যে কোনো সংজ্ঞা দিতে পারে। এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু ক নং এ থাকবে। আর খ নাম্বারে কি প্রশ্ন থাকতে পারে, যে মধ্যক নির্ণয় করো, না হলে প্রচুরক নির্ণয় করো, অথবা যেটা খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর গ নং প্রশ্নে কি থাকবে, অঙ্কনের বিবরণ সহ, অর্থাৎ বিবরণ থাকবে, বিবরণ সহ আয়তলেখ অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো, অথবা অজিত রেখা অঙ্কন করো। তাহলে দেখো আমি এই একটি মাত্র উদ্দীপক দিয়ে সব আইটেমের প্রশ্নগুলো সলভ করে দিব। তুমি যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই সৃজনশীল প্রশ্নটি বুঝে সূত্র প্রয়োগ করে এবং কি মনোযোগ সহকারে প্রশ্নটা সমাধান করতে পারো, তাহলে আমার বিশ্বাস যে পরিসংখ্যানে যে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে তুমি দুইটাই সলভ করতে পারবে। আর আমি এই প্রশ্নটা সলভ করে দেওয়ার পর যে যে উপাত্তগুলো দিয়ে যে সারণী তৈরি করতে হয় ওই বিষয়টা শিখিয়ে দিব। তাহলে অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আমার বিশ্বাস তুমি যদি ক্লাসটি ভালো করে করতে পারো এবং বুঝে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই 20 মার্ক তুমি কমন নিতে পারবে।